শেয়ার সলিউশন বাংলাতে আপনাদেরকে স্বাগত। আপনারা যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করবেন। আমরা গত ভিডিওতে যেটা আলোচনা করছিলাম অপশান বাইং নিয়ে বা অপশান ট্রেডিং নিয়ে, সেটার তারপরের পার্টে আমরা আজকে শুরু করব। তার আগে আমি আপনাদেরকে যেটা বলে রেখেছিলাম যে কল আর পুট কী হয় সেটা আপনাদেরকে এখন বোঝাবো। আমার ভিউ যদি মার্কেটের উপরে বুলিশ থাকে বা আমি যদি মনে করি যে মার্কেট এখান থেকে উপরে যাবে, সেক্ষেত্রে আমি এখানে সি বাই করব, সি বা কল। আর আমি যদি মনে করি মার্কেট এখান থেকে নিচে আসবে, তাহলে আমি পুট বাই করব। এবার আমি একটা উদাহরণ দিয়েছিলাম এর আগের ভিডিওতে, সেটা হলো রিলায়েন্সের। আমি রিলায়েন্সের স্ট্রাইক প্রাইস বা রিলায়েন্সের এখন কারেন্ট মার্কেট প্রাইস যেটা হচ্ছে সাপোজ 2950 চলছে। এবার আমার যদি ভিউ থাকে যে মার্কেট আগামী 10-15 দিনের মধ্যে এটা 3000-এর লেভেলে পৌঁছাবে, সেক্ষেত্রে আমি সি বাই করব। আর মার্কেট যদি আমি বিয়ারিশ থাকি, আমি যদি ভাবি মার্কেট 2900 লেভেলে আবার চলে আসবে, সেক্ষেত্রে আমি পুট বাই করব। এটাই আমাদের মেন কনসেপ্ট, সিই আর পিই। আমি যখন মার্কেটের উপরে বুলিশ থাকবো, সেক্ষেত্রে আমি সি বাই করব। আমি যখন মার্কেটের ক্ষেত্রে বেয়ারিশ থাকবো, সেক্ষেত্রে আমি পুট বাই করব। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে আমি ডাইরেক্ট রিলায়েন্সের শেয়ারই কিনে নেবো, সেক্ষেত্রে আমার যে প্রফিটটা হবে সেটাই আমার প্রফিট, আমি কেন কল বা পুট বাই করতে যাব? সেক্ষেত্রে আমি বলে রাখি, রিলায়েন্সের পার রিলায়েন্স শেয়ার এখন 2950 চলছে। আর আমি যদি লট সাইজ হিসাব করি, তাহলে 250টা শেয়ার আসে পার লটে। এবার আপনাকে যদি প্রফিট করতে হয়, আপনি একটা শেয়ার কিনেও করতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রফিটটা একটু কম হবে। এবার আমি যদি কম ইনভেস্টমেন্টে বেশি প্রফিট করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই 2950-এর সঙ্গে 250টা শেয়ার যোগ করতে হবে। যোগ করার পরে যে অ্যামাউন্টটা আসবে, এই অ্যামাউন্টটা আমাকে পে করতে হবে। আর একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে আমি রিলায়েন্সের ফিউচার কিনতে পারি। আমি ফিউচার বা কল পুট বা আদার্স যেগুলো আছে টার্মস, সেগুলো আমি পরবর্তী ক্ষেত্রে আসবো। স্ট্রাইক প্রাইস কি বা ওটিএম এটিএম এগুলো কি, আমি সেগুলো সব এই ভিডিওতেই আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের পরবর্তী ক্ষেত্রে আমি যখন বলবো যে এটা অ্যাট দ্য মানি বা ইন দ্য মানি বা আউট অফ দ্য মানি, সেক্ষেত্রে বুঝতে অসুবিধা না হয়, সে কারণে আমি আজকে এটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এবার আমি যে কথাটা বলছিলাম, আমি যদি 2950 টাকা প্রাইসের 250টা শেয়ার কিনি, তাহলে আমার মোটামুটি এখানে বেশ কিছু একটা অ্যামাউন্ট লাগছে। সেক্ষেত্রে আমি আরেকটা জিনিস করতে পারি, রিলায়েন্সের ফিউচার কিনতে পারি। সেটা তো আমার মোটামুটি অ্যারাউন্ড 1,60,70,000 টাকার কাছাকাছি লাগছে। কিন্তু সবার কাছে তো এই মুহূর্তে এতটা এফোর্ড করা সম্ভব না। আমাদের কাছে হয়তো ম্যাক্সিমাম আমরা 10,000, 15,000, 20,000 টাকা নিয়ে শুরু করব। তো সেক্ষেত্রে আমরা এখানে অপশানটাকে বেছে নিয়েছি। এবার আমি আপনাদেরকে পুরো চার্টে গিয়ে দেখাবো যে এক একটা প্রাইসে আমার কিনতে কত টাকা মতো লাগছে। আপনারা দেখুন, এখানে রিলায়েন্সের শেয়ার আছে 2955 টাকা। আমি যদি 2955 টাকা এখানে 250টা শেয়ার বাই করতে চাই, তাহলে আমি যদি এখানে 250টা শেয়ার বাই করতে চাই, সেক্ষেত্রে আমার মোটামুটি যে অ্যামাউন্টটা লাগছে সেটা 7,38,000 টাকার কাছাকাছি। 7,38,000 টাকার কাছাকাছি লং টার্মের জন্য। এটা যদি আমি ইন্টারডেতে শিফট করে যাই, তাহলে আমার এই অ্যামাউন্টটা লাগছে মোটামুটি 1,47,000 টাকার কাছাকাছি। 1,47,000 টাকার কাছাকাছি। এবার আমি মনে করুন এটা রিলায়েন্সের ফিউচার কিনতে চাই। রিলায়েন্সের ফিউচার আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রিলায়েন্সের লট সাইজ 250টাই থাকে। এটাও মোটামুটি আমার 1,31,000 টাকার কাছাকাছি পড়ছে। এবার আমি যদি মনে করি রিলায়েন্স এখান থেকে 2953 টাকা যে প্রাইসটা আছে রিলায়েন্সের চলছে, এই প্রাইসটা আগামী দিনে বেড়ে 3,000 টাকার কাছে পৌঁছাবে, সেক্ষেত্রে আমি রিলায়েন্সের 3,000 টাকার একটা যদি কল কিনতে চাই, সেক্ষেত্রে আমার রিলায়েন্সের 3,000-এর যে কলটা, সেটা 19 টাকা প্রাইস চলছে। এটা দেখতে পাচ্ছেন 19 টাকা 95 পয়সা বা 20 টাকার আশেপাশে চলছে। এই জিনিসটা যদি আমি কিনতে চাই, তাহলে আমার কত পে করতে হচ্ছে? আমার মাত্র পে করতে হচ্ছে 4,987 টাকা বা 5,000 টাকার কাছাকাছি। এবার আমরা যেটা বলতে চাইছিলাম যে কোনটা স্ট্রাইক প্রাইস বা কী বলে, এই যে আমি এখানে
যে কলটা অ্যাড করেছি এটাকেই বলে স্ট্রাইক প্রাইস। এবার ইন দ্য মানি কোনটা? ইন দ্য মানিকে আমরা ইন 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 দ্য মানি যেটা হচ্ছে ITM বলি শর্টে, আউট অফ দ্য মানিকে বলি OTM, আর ডিপ ইন দ্য মানি একটা হয়। এটা আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দিই। রিলায়েন্সে এখন চলছে 2955 টাকা। ইমিডিয়েট যে স্ট্রাইক প্রাইস আমার নেক্সট আসছে সেটা হচ্ছে 2960। এটা হবে অ্যাট দ্য মানি, ATM। আমি যদি রিলায়েন্স 2950 কল কিনি, এটা হবে ITM, ইন দ্য মানি। আর আমি যদি 2955 চলছে, 2960 হচ্ছে ATM, আর আমি যদি 2970 কোনো কল কিনি, এটা হবে OTM, আউট অফ দ্য মানি। এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন, কোনটা OTM, কোনটা ATM আর কোনটা ITM। পরবর্তী ক্ষেত্রে আমি যদি কোনো ইনস্ট্রাকশান দিই সেক্ষেত্রে বুঝতে যাতে অসুবিধা না হয়, এই জন্য এই জিনিসগুলো খেয়াল রাখা প্রয়োজন। এবার আমরা যদি এটা নিফটি 50-তে অ্যাপ্লাই করি, তাহলে নিফটি 50 এখন চলছে 23,500-র কাছাকাছি। আমি ধরলাম 23,500-র কাছাকাছি। তাহলে নিফটিতে মোটামুটি 50 পয়েন্ট পর পর স্ট্রাইক প্রাইস চেঞ্জ হয়। এই স্ট্রাইক প্রাইসটা কি? 23,500-র কাছাকাছি যদি নিফটি চলে, তাহলে 23,500 যে CE বা PE হবে, এই 23,500 CE বা PEকে আমরা স্ট্রাইক প্রাইস বলি, 23,000 CE বা PEর স্ট্রাইক প্রাইস বলি। এটা আমার CE হতে পারে। আমি যদি মার্কেটের ক্ষেত্রে বুলিশ হই, যদি মনে করি মার্কেট উপরে যাবে, তাহলে আমি CE বাই করব। আমি যদি বেয়ারিশ হই, যদি মনে করি মার্কেট এখান থেকে নিচে আসবে, তাহলে আমরা পুট বাই করব। মার্কেট যদি উপরে যায়, আমরা যদি এখানে 23,500-র একটা প্রিমিয়াম নিই, 23,500 প্রিমিয়াম সাপোজ এটা 100 টাকার কাছাকাছি পড়ছে, তাহলে এই 100 টাকার কাছাকাছি এখন 25টা লট নিফটি, তাহলে আমার 2,500 টাকার কাছাকাছি পড়ছে। এবার এটা হচ্ছে আমি CEর কথা বললাম। এবার যদি আমি মনে করি যে এটা 23,500 চলছে, মার্কেট 23,400-এ আসতে পারে, তাহলে আমি যদি 23,400-র পুট কিনে থাকি, যদি পুট নিই, তাহলে মেবি এটা আমার 60 টাকায় চলেছে। 60 টাকা মানে আমার অ্যাপ্রক্স এখানে আপনার 1,500 টাকার আশেপাশে ইনভেস্টমেন্ট পড়ছে, যেটা হচ্ছে সিতে 100 টাকা যেহেতু ছিল 100 পয়েন্ট, সেতে আমার 2500 টাকা লাগছিলো, এটা 60 পয়েন্টে আছে যেহেতু আমার 1,500 টাকার আশেপাশে লাগছে। আপনাদের মোটামুটি এই জিনিসটাকে ক্লিয়ার থাকতে হবে সব সময় যে স্ট্রাইক প্রাইস কী জিনিস। স্ট্রাইক প্রাইস সেটাই যেটা হচ্ছে মার্কেট মনে করুন 1,000 টাকায় চলছে যে কোনো একটা ইন্ডেক্স বা যে কোনো কিছু, আমি একটা উদাহরণ দিচ্ছি, 1,000 টাকায় চলছে। এটা যদি 1,100 টাকায় যায়, তাহলে এই যে 1,100 টাকার যে স্ট্রাইক প্রাইসটা হবে, সেটা যদি উপরে যায় তাহলে নো ডাউট হবে। তাহলে এই যে এই স্ট্রাইক প্রাইসটা হচ্ছে, এটা হলো স্ট্রাইক প্রাইস। আমি যদি মনে করি মার্কেট নিচে আসবে, তাহলে আমি 900 টাকার স্ট্রাইক প্রাইস নেব, 900-র পুট নেব, এটা হচ্ছে স্ট্রাইক প্রাইস। এই জিনিসটাকে আপনারা খেয়াল রাখবেন। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে প্রবাবিলিটি কী দাঁড়ায়, অপশান বাইংয়ের প্রবাবিলিটি কী আছে, অপশান সেলিংয়ের প্রবাবিলিটি কী আছে। এই জিনিসগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।